গুমা রবীন্দ্র বিদ্যাপীঠে ৬৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বর্ণাঢ্য উৎসব হল বিদ্যালয় চত্বরে। গত ১৯শে জানুয়ারি থেকে ৪ দিনব্যাপী এই উৎসব নানা বিষয়ের সম্ভারে আকর্ষণীয় হয়ে ওঠে। ছাত্রছাত্রী, অভিভাবক, অতিথি ও কয়েক হাজার মানুষের উপস্থিতিতে এই উৎসব সার্থকতা অর্জন করে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সহ কর্তৃপক্ষের অক্লান্ত পরিশ্রমে উৎসবের প্রতিটি কর্মসূচি সুচারুভাবে সম্পন্ন হয়। ১৯শে জানুয়ারি ছাত্রছাত্রীদের ইকো ক্লাবের প্রকৃতি পর্যবেক্ষণের মধ্যে দিয়ে উৎসবের শুভ সূচনা হয়। এরপর বিভিন্ন দিনে বসে আঁকা, হাতের লেখা, গল্প বলা, কবিতা আবৃত্তি, কুইজ প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা সাগ্রহে অংশগ্রহণ করে। ২০শে জানুয়ারির সকালে প্লাস্টিক বর্জনের ডাক দিয়ে সুস্থ পরিবেশ গড়ার আহ্বান জানিয়ে সুবিশাল শোভাযাত্রা গুমার বিভিন্ন পথ পরিক্রমা করে। উৎসবের অন্যান্য দিনগুলোতে বিদ্যালয় চত্বরে খাদ্যমেলা, যোগাসন প্রদর্শনী, নৃত্য, সঙ্গীত, আবৃত্তি পরিবেশন, বিদ্যালয়ের নাট্য একাডেমির নাটক, বিজন মাঠের বীর গাথা ও আর্তনাদ সহ গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। গুমা রবীন্দ্র বিদ্যাপীঠের এই উৎসবের বিভিন্ন দিনে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন হাবড়ার এসডিপিও সুবীর কুমার বাগ, বাণীপুর সরকারি শারীরশিক্ষা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড লক্ষ্মীনারায়ণ কৈবর্ত, শিক্ষা দপ্তরের আধিকারিক জয়দীপ ভট্টাচার্য, পলিউশন কন্ট্রোল বোর্ডের আধিকারিক সমরদীপ সেনগুপ্ত, WWF এর স্টেট ডিরেক্টর ড সঙ্গীতা মিত্র প্রমুখ। আসুন এবার শুনে নিই এই উৎসব নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার সরকার আমাদের কি জানালেন। গুমা রবীন্দ্র বিদ্যাপীঠ তার ৬৪তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আজকের এই কর্মসূচি রূপায়ণ করতে চলেছে। আমাদের এবছরের কর্মসূচির মূল ভাবনা পরিবেশ। গুমা রবীন্দ্র বিদ্যাপীঠ পরিবেশ আন্দোলনে ধারাবাহিকতার একটি নাম। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে এবং এবছরের যে কর্মসূচি সেটা হচ্ছে প্লাস্টিক বিরোধী আন্দোলনকে দিকে দিকে ছড়িয়ে দেওয়ার যে ডাক, সেইটা গুমা রবীন্দ্র বিদ্যাপীঠ তুলে ধরার চেষ্টা করেছে এবং যার ফলে গুমা রবীন্দ্র বিদ্যাপীঠের যে ইকো ক্লাব আছে, সেই ইকো ক্লাবের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে, শিক্ষক শিক্ষিকারা আছেন, তাদের নিয়ে তারা এই ধরনের কর্মসূচি রূপায়ণে সচেষ্ট হয়েছে। শুধু তারা নয়, এই এলাকার যত স্কুল আছে সেই স্কুলগুলোকে তারা সচেতন করে, তারা এগিয়ে নিয়ে ইকো ক্লাবের যে মুভমেন্ট, সেই মুভমেন্টের সঙ্গে এক করে তারা এই ধরনের একটি কর্মসূচির দিকে এগিয়েছে এবং গুমা রবীন্দ্র বিদ্যাপীঠের প্রধান শিক্ষক হিসেবে এই ধরনের কর্মসূচিতে নিজে জড়াতে পেরে আমি নিজে খুব আনন্দিত। আমি মনে করি এই জায়গায় এই ধরনের আন্দোলনের খুব প্রয়োজন এবং সেটা যদি বিদ্যালয়ের থেকে হয়, ছাত্রছাত্রীদের মধ্যে সেই পরিবেশ সচেতনতাটাকে বৃদ্ধি করা যায়, তাহলে আগামী দিনে শিশুর বাসযোগ্য করে তোলা যাবে পৃথিবীটাকে। তাই গুমা রবীন্দ্র বিদ্যাপীঠ সবথেকে বড় আঙ্গিক যেটা, আজকের দিনে এই তারিখে প্লাস্টিক বিরোধী একটা বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে, যেখানে মূল ভাবনা হচ্ছে পরিবেশ। এলাকার সমস্ত মানুষের কাছে আমরা কৃতজ্ঞ, যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই কর্মসূচিকে সফল করার জন্য এগিয়ে এসেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের এখানে আমাদের আসছেন বাণীপুর শারীরশিক্ষা কলেজের যিনি প্রিন্সিপাল, তিনি আসছেন। আমাদের এখানে মাননীয় বিধায়ক এবং আমাদের জেলা পরিষদের সভাধিপতি মাননীয় নারায়ণ গোস্বামী, তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তিনি 3 দিনের মধ্যে একদিন আসবেন। আমাদের এখানকার যিনি সাংসদ মাননীয় ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এসডিপিও সাহেবকে, আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের প্রশাসনের, থানার এবং বিডিও অফিস এবং পঞ্চায়েত সমিতি, স্থানীয় পঞ্চায়েত, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, এছাড়াও বিভিন্ন আইএএস অফিসার এবং বিভিন্ন সাংবাদিক বন্ধুদের আমরা আবেদন জানিয়েছি এবং আমরা আপনার মাধ্যমে আবেদন তুলে ধরছি এলাকার আপামর জনসাধারণের কাছে। আমার নাম অমিত সরকার, প্রধান শিক্ষক, গুমা রবীন্দ্র বিদ্যাপীঠ। সুদিন গোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, উত্তর 24 পরগনা।